نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد جاءكم من الله نور وكتاب مبين القرآن صدق الله المولى العظيم وصدق رسوله النبي الأمين المتين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد وفي شان حبيبه الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما زر زر كان اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد মাননীয় সম্মানীয় আজকে এই উরসে মনজরি চতুর্থতম উরসে মনজরি জালসাতে উরসের সভার সভাপতি পীরে তরিকত রাহবারে শরিয়ত গুলে গুলজারে আযমিয়া হযরত মাওলানা আশ-শাহ सूफी सैयद गजनफर हसनैन पिया मदजिल्लुल आली व नूरानी सभार नेतृत्व नकीब बंगाल আমার বন্ধু হযরত মাওলানা আলী হায়দার সাহেব কিবলার নিকাবতে মাননীয় আব্দুর রশিদ সাহেব কিবলার নিকাবতে মাননীয় সম্মানীয় সেক্রেটারি জনাব আব্দুল সত্তার সাহেবের দাওয়াতে আপনাদের মোহাব্বতে মিম্বরে রাসূলের পর বসে বিভিন্ন স্টেজের মালিক শায়রে হিন্দুস্তান জনাব হাফিজ তাহির সাহেব কিবলা মদজিল্লুল আলী ওয়া নূরানী আর জিনার শের ছন্দ পড়ে মজমাতে তাহালকা মেজে যায় ঝুমে উঠে जनाब शायर इस्लाम अजमत अली अजमत अजीमी साहब किबला मदजिल्लुल आली व नूरानी
আর এই স্টেজে নতুন শায়ের দেখলেন বিভিন্ন রকমের হাফিজের উস্তাদ, উস্তাজুল হুফাজ, উস্তাজুল কুররা, হযরত হাফিজ কারি জমজম মধেপুরি। তিনার যা আওয়াজ, রং ঢং, মনে হচ্ছিল হুনার পালামনি পড়তেছিল। অনেকক্ষণ ধরে মাগরিব থেকে নিয়ে এখন পর্যন্ত আপনারা বক্তব্য শুনতেছিলেন, কিন্তু হুজুর যখন চলে গেলেন, হুজুর হচ্ছেন মেন, হুজুরের পর আমরা হলাম খেজুর। আর খেজুরের আঠে দাঁড়িয়ে আছে, বসে আছি। হুজুর যাবার পর মাজমাটাও কমে যায়, সব জায়গাকারই হাল হয়। কিন্তু হুজুর আমাকে দিয়ে গেছেন যতক্ষণ আপনারা চলবেন আমি চালাবো। हाँ, अगर से नहीं समझे फिर भी सुभान अल्लाह कह सकते हैं। सुभान अल्लाह। उसमें तो राय नहीं है, बगैर समझे आप बोल दिए ना। माशाअल्लाह, যাই হোক আপনারা এদিকে ওইদিকে ঘোরাফেরা না করে পীর যার যার সুন্নিয়ত স্বভাব, তার সঙ্গে মাসলাকে আলা হযরত দরকার। পীর যার যার সুন্নিয়ত স্বভাব, কিন্তু তার সঙ্গে মাসলাকে আলা হযরত বহু দরকার। যে পীরের দরবারে মাসলাকে আলা হযরতের সঙ্গে টাচ হয়ে আছে, মোহব্বত হয়ে আছে, প্রেম হয়ে আছে, সে পীরের দরবারকেও আলা দরবার বলা হয়েছে। যেহেতু আলা হযরত বলেন सबसे आला व आला हमारा नबी, सबसे बाला व आला हमारा नबी, सारे अच्छों में अच्छा समझिए जिसे है उन अच्छों में अच्छा हमारा नबी। और हम क्या शान बोलेंगे आले रसूल के बारे में। सरकार आला हजरत अजीमुल बरकत मुजद्दिदीन मिल्लत इमाम इश्क व मोहब्बत इमाम अहले सुन्नत इमाम अहमद रजा खान फाजिल बरेलवी अलैहि रहमत रिजवान इरशाद फरमाते हैं, हबीबी या रसूल अल्लाह, तेरे नस्ल पाक में है बच्चा बच्चा नूर का, तेरे नस्ल पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा सब घराना नूर का। सुभान अल्लाह, सुभान अल्लाह। আজকে যে নূরের মাহফিলে আমরা বসে আছি, সৈয়দি সরকার কুতবুল আবদাল তাজুল আরফিন সিরাজুস সালিকিন হুজুর কিবলা সৈয়দি মনজর হাসনাইন পিয়ার দরবারে আমরা বসে আছি। যারা মনজরি হবে তারা এইদিকে ওইদিকে তো ফিরবে না, তারা এই জায়গায় বসে থাকবে। আর যারা মনজরি মধ্যে একটু কমই থাকবে তারা এইদিকে ওইদিকে ঘুরে বেড়াবে। মুর্শিদকে মহব্বত করেন কিভাবে? আপনার আকীদা আমাদের আকীদা, তো মুর্শিদ আপনাকে দেখছে। আসুন নবী মুস্তাফাকে হাজির নাজির মনে করে অনেক মা জননীরা বসে আছে। জামালি সাহেবের 2 মাস আগে বক্তব্য আপনারা শুনেছেন, আবার 2 মাস পর। আর সেক্রেটারি মহাশয়ের মহব্বতে পুকুরি থেকে, বর্ধমান থেকে, অনেক জায়গা থেকে আমার বন্ধুরা থেকে, আমার বাপজি বসে আছে ওইখানে। সুবহানাল্লাহ, অনেক দূর দরাজ থেকে লোক হাজির হয়েছে। আসুন নবী মুস্তাফাকে হাজির নাজির মনে করে একবার দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা सैयदना मौलाना मुहम्मद व अला आले सैयदना मौलाना मुहम्मद। সালাতু সালাম গোয়া মার দরুদ, সালাম গোয়া মার কোয়ো নবী মুস্তাফা, सुभान अल्लाह, তোমরা যদি যাও গো মদিনা। सुभान अल्लाह, তোমরা যদি যাও গো মদিনা। সালাতু সালাম গোয়া মার দরুদ, সালাম গোয়া মার কোয়ো নবী মুস্তাফা, তোমরা যদি যাও মদিনা, তোমরা যদি যাও মদিনা। ওরে মদিনা শরীফের মাটি, সুরমা বলিও, আর মদিনা শরীফের মাটি
চোখে দেব সুরমা বলিও সুবহানাল্লাহ যাবে চোখের পর্দা খুলে যাবে চোখের পর্দা খুলে যাবে চোখের পর্দা খুলে দেখব সোনার মদিনা তোমরা যদি যাও গো মদিনা তোমরা যদি যাও গো মদিনা সালাত সালাম গো আমার দরুদ সালাম গো আমার কইও নবী মুস্তাফা তোমরা যদি যাও মদিনা 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 তোমরা যদি যাও মদিনা আরে ওরে আমার নবীর কদম তলে আমার নবীর কদম তলে কত আশিক দোলে দোলে গোড়া গোড়িয়া দিয়া কাঁদে গোড়া গোড়িয়া দিয়া কাঁদে বলে মনের বেদনা তোমরা যদি যাও মদিনা তোমরা যদি যাও মদিনা সালাত সালাম গো আমার দরুদ সালাম গো আমার কইও নবী মুস্তাফা তোমরা যদি যাও মদিনা আপনারা সব নিজে নিজে পবিত্র জবান থেকে নবীকে দরুদ পাঠান সবে মিলে পড়েন সালাত সালাম গো আমার দরুদ আমার কইও নবী মুস্তাফা তোমরা যদি যাও মদিনা তোমরা যদি যাও মদিনা সালাত সালাম গো আমার দরুদ সালাম গো আমার কইও নবী মুস্তাফা তোমরা যদি যাও মদিনা মা ফাতেমা কেঁদে বলে শুনো নবীর উম্মত সকলে আরে মা ফাতেমা কেঁদে বলে শুনো নবীর উম্মত সকলে উম্মতের ব্যথায় নবে উম্মতের ব্যথায় নবে কাঁদে সোনার মদিনা তোমরা যদি যাও মদিনা তোমরা যদি যাও মদিনা পড়ো সালাত সালাম গো আমার দরুদ সালাম গো আমার কইও নবী মুস্তাফা তোমরা যদি যাও মদিনা খাস করে ওস্তাদুল ওস্তাদ ওস্তাদুস সোরা যিনি স্টেজে ছন্দ বাঁধতে পারেন হাফিজ কারি তাহির রাজা সাহেব আজিমি মদজিল আলী ওয়াল নুরানি তিনার খুব mohabbat ভালোবাসা প্রেমকে নিয়ে সামনে আমি পেশ করছি জোরে বলুন সুবহানাল্লাহ একবার আরে জোরে বলুন তো সুবহানাল্লাহ সালাত সালাম গো আমার দরুদ সালাম গো আমার কইও নবী মুস্তাফা তোমরা যদি যাও মদিনা হাজী ভাইদের জাতেরা পথে হাজী ভাইদের জাতেরা পথে দাঁড়িয়ে আছি সকালে হইতে গো পাঠাতে সালাম খানে পাঠাইতে সালাম খানে দয়াল নবীর ঠিকানা তোমরা যদি ইয়া রাসূলুল্লাহ ইয়া আলী वाह মাশাআল্লাহ सुभान हक बेशक সুবহানাল্লাহ আল আজিমি টিভির সুবহানাল্লাহ প্রেসিডেন্ট হাজির হয়েছে সুবহানাল্লাহ mohabbat আরে নবীর উপর
এটা নবী থেকে সৈয়দি সরকার গজনফর হাসান পিয়া কি শিক্ষা দিলেন আপনাদেরকে? নবীর সঙ্গে মোহাব্বতটা আসল। মোহাব্বত সে বলতে সুবহানাল্লাহ। সালামে গোয়া আমার দরুদ, সালামে গোয়া আমার কোয়া নবী মুস্তাফা, তোমরা যদি যাও মদিনা। আরে জামিল রাজা গজল পড়ে, হযরত আলীর দামান ধরে, আরে জামিল রাজা গজল পড়ে, জামিল রাজা গজল পড়ে, হযরত আলীর দামান ধরে। মুর্শিদ তোমার মঞ্জর হাসনান, মুর্শিদ তোমার মাহার হাসনান, মুর্শিদ তোমার মঞ্জর হাসনান, শিখো উনার কারিনা। যাও মদিনা, যাও মদিনা। সালাত সালাম গোয়া আমার দরুদ, সালাম গোয়া আমার কোয়ো নবী মুস্তাফা, তোমরা যদি যাও মদিনা, তোমরা যদি যাও মদিনা। সালাত সালাম গোয়া আমার দরুদ, সালাম গোয়া আমার কোয়ো নবী মুস্তাফা, তোমরা যদি যাও মদিনা। গো মদিনা, মঞ্জর হাসনান পিয়ারা দিওয়ানা। আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد। সমস্ত তারিফ ও প্রশংসা সে মহান করুন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি লফজে কুন শব্দের দ্বারা 18,000 মাখলুকাতকে সৃষ্টি করেছেন, যিনার পর আমার আকা पैगंबर आजम हाजिर नाजिर नबी गैबर संवाददाता नबी दो जहाনের মালিক মুখতার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ বর্ষিত হোক। বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলা যাবে আল্লাহুম্মা আমিন। মাজমা খুব সুন্দর, 19 হলের লোক ফজর থেকে নয়, মাগরিব থেকে নিয়ে ফজর পর্যন্ত যেদিন জালসা হয় সেদিন জেগেই থাকে, সব সময় জিন্দা থাকে। আর আমি তো এটাই দোয়া করব, আল্লাহ আলে রাসূলের সাদকাতে যিনি কবরে যেন জিন্দা থাকে, হাসরেও যেন জিন্দা থাকে, পুল সিরাত পার করার টাইমে যেন জিন্দা থাকে, আর জান্নাতে যেন মচলতা থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আপনারা এদিকে ওদিকে ঘোরাফেরা না করে চেয়ারম্যান হাজরাত যারা আছেন, আরো চেয়ারের দরকার থাকলে চেয়ারটা নিয়ে এলে সামনে বসলে খুব ভালো হতো। চেয়ার নিয়ে সামনে চলে আসুন। আজকে যে ওয়াজ আমি শোনাবো সৈয়দি সরকার মঞ্জর পিয়ার প্রথম মুরিদের নাম কি? চেয়ার। বাচ্চা ছেলেরা সামনে চেয়ার রাখিও না। হ্যাঁ, সামনে চেয়ারটা না থাকে, আপনারা একটু আগিয়ে যান, আপনারা একটু আগিয়ে যান, একটু আগিয়ে যান। আর চেয়ারম্যান যারা আছেন তারা পিছন চলে আসুন। যেহেতু আমরা হচ্ছে উনারই দিওয়ানা, আজকে মঞ্জর হাসনান পিয়ার প্রথম মুরিদ কে সেটা বলবো। কে হয়েছিল, কত বছরে মুরিদ হয়েছিল, মানুষের বাড়ি কোথায়, ঘর কোথায়, যে মুরিদ হয়েছিল, যেহেতু উনার উরুস আজকে, আশা করছি আপনারা জীবনে শুনেননি। হুজুর সৈয়দি সরকার মঞ্জর হাসনান পিয়া সর্বপ্রথম কাকে মুরিদ করেছিলেন, সেই ব্যক্তিটা কে, তার বাড়ি কোথায়, এই কথাটা আপনারা জীবনে শুনেননি। আজকে ইনশাআল্লাহ আমি বলবো। তো বলবো কখন? যখন দেখবো আপনারা মোহাব্বতের সঙ্গে শুনছেন তখন।
আর এখন তো বলবোই না, এখন বললে তো কাজ শেষ হয়ে যাবে। সৈয়দি সরকার মঞ্জর হাসান পিয়াকে যখন 2020 সালে আমাদেরকে ইয়তীম করে হুজুর দুনিয়া থেকে বিদায় নিলেন, হুজুরকে যখন কাফন দাফন হলো, ওনার কবর থেকে কতদিন পর্যন্ত খুশবু এসেছিল জানেন আপনারা? ওনার কবর থেকে সুগন্ধ এসেছিল কতদিন পর্যন্ত জানেন আপনারা? জানেন। 2 নম্বর পয়েন্ট। নম্বর 3, হুজুর সৈয়দি সরকার মঞ্জর হাসান পিয়া তিনার বড় পুত্র সুবহানাল্লাহ নেক বাবু হুজুরকে সৈয়দি সরকার গজনফর হাসান পিয়াকে যে খেলাফত দিয়েছিলেন এবং সজ্জাদা নাশি বানিয়েছিলেন, গদ্দি নাশি বানিয়েছিলেন, নিজের নায়েব বানিয়েছিলেন কত বছরে? 4 নম্বর পয়েন্ট। এর সঙ্গে অনেক লোক আমার রফিকুল বাবু বলেছে হুজুর গজলটা তো আপনাকে পড়তেই হবে। তো গজল তো অনেক আপনারা শুনেন, ওয়াজ হচ্ছে আসল, ওয়াজ কি হচ্ছে আসল, তার নকল হচ্ছে গজল। ওয়াজ হচ্ছে লম্বা, তাকে শর্ট করে বলা হয়, ওকে বলা হয় গজল। একসাথে এক ছন্দের মধ্যে বেহতরিন আওয়াজের মালিক আলী আজমত আজিমি সাহেব মোহব্বতের সঙ্গে উনি গজল পড়েন। আর জমজম মাদে পরীর লাজবাব, ওনার কোনো জবাবই নেই। আরো মাজমাকে ভর্তি করে দেন, ইনশাআল্লাহ ভালো লাগবে, খুব সুন্দর লাগবে। আসুন নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পড়ার পূর্বে সমস্ত তারিফ ও প্রশংসা সে মহান করুন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি লফজে কুন শব্দের দ্বারাই 18,000 মাখলুকাতকে সৃষ্টি করেছেন, যেনার পর আমার আকা পয়গম্বর আযম হাজির নাজির নবী গায়বের সংবাদদাতা নবী দো জাহানের মালিক মুখতার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ বর্ষিত হোক, বলুন আল্লাহুম্মা আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। قد جاءكم من الله نور وكتاب مبين। القرآن আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এ মালায়েকা ফেরেশতাদের লিডার, ফেরেশতাদের টিচার জিবরাইল, তাড়াতাড়ি যাও আমার নবী মুস্তাফার দরবারে চলে যাও, আমার বিশ্ব নবীকে বলে দাও, পয়গম্বরে আযমকে বলে দাও, হাজির নাজির নবীকে বলে দাও যেন এলান করে দে দুনিয়ার বুকে, পৃথিবীর বুকে সুবহানাল্লাহ এলান করে দেওয়া হবে। এই আয়াতটা কোরআনের যে আয়াত আছে বিরাদার, কোরআনের মধ্যে বিভিন্ন রকমের আয়াত আদম নবীর জামানাতে অবতীর্ণ হয়েছিল, কিছু আয়াত মুসা কালিমুল্লাহর জামানাতে অবতীর্ণ হয়েছিল, কিছু আয়াত সুবহানাল্লাহ অনেক নবীর জামানায় অবতীর্ণ হয়েছে। পুনরায় ডবল করে আবার সুবহানাল্লাহ সবকে এক জায়গায় একত্র ভাবে করে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর সম্পূর্ণ কোরআন অবতীর্ণ হলো, নাযিল হলো। ব্রাদার আমার আল্লাহ বলে, ওগো জিবরাইল আমার নবীকে বলে দাও, আল্লাহর নবী গো আপনি এলান করে দেন, অবশ্যই তোমাদের নিকট এসে গেছে নূর এবং আলোকিত কিতাব। নূর বলতে সুবহানাল্লাহ কাকে বলা হয় বেলাদারা? নূর বলতে আমার নবী মুস্তাফাকে বোঝা যায়, কিতাব বলতে আল কুরআনুল কারীম কে বোঝা যায়। বেলাদারা কোরআন পড়ার জন্য আলোর দরকার হবে, কোরআন পড়ার জন্য রোশনি দরকার হবে, কোরআন পড়ার জন্য মোমবাতি লাগবে, কোরআন পড়ার জন্য চোখের জ্যোতি লাগবে। আমার আল্লাহ বলে সুবহানাল্লাহ আমার নবী মুস্তাফার উপর যে কোরআন অবতীর্ণ হয়েছে, ওই কোরআনকে যদি আলোর চোখে যদি পড়ো, মহব্বতের নজরে যদি তুমি পড়ো, মহব্বতের সুবহানাল্লাহ আলো দিয়ে দিয়া জ্বালিয়ে যদি তুমি পড়ো, প্রত্যেক কোরআনের পাতাতে আমার নবীর চেহারা দেখা যাবে। জোরে বলো, अगर आप मोहब्बत से पढ़ोगे, मोहब्बत से अगर पढ़ोगे, ভালোবাসা দিয়ে যদি পড়ে, প্রত্যেকটা কোরআনের পাতাতে নবীর চেহারা দেখা যাবে। ভাইজান মাইক খুব সুন্দর করা হয়েছে, লাজবাব মাইক। এই মাইকে যদি 2-3 দিন ধরে ওয়াজ করি আমরা তালবো না।
কিন্তু আপনাদেরকে তাড়াতাড়ি ছেড়ে দেবো, যেহেতু আমার দীঘা এক্সপ্রেস আছে, আমাকে যেতেই হবে 5টার সময়। ব্রাদার, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সুবহানাল্লাহ, এ আমার বান্দা বান্দিরা, নবীর কে মোহাব্বত যদি দিলের মধ্যে রেখে, নবীর ভালোবাসা যদি রেখে, নবীর প্রেম যদি রেখে তুমি কোরআনের পাতাকে উল্টাও, কোরআনের পাতা যদি পড়ো, প্রত্যেক পাতাতে নবীর চেহারা বোঝা যাবে, নবীর চেহারা দেখা যাবে। এ মুসলমান, পুলিশের আমার আব্বাজানেরা, বন্ধুরা, আমার মা জননীরা, পর্দার আড়ালে বসে পা, যখন তুমি কোরআন শরীফ তেলাওয়াত করবে, কোরআনকে বুকে লাগাবে, চুমো দিয়ে দিবে, মাথায় দিয়ে দেবে, তারপরে কোরআনের পাতা যদি তুমি খুলে দেখো, কসম খোদা, কোরআনের পাতায় নবীর চেহারা, নবীর জিকির পাওয়া যাবে, নবীর মহব্বত পাওয়া যাবে, নবীর ভালোবাসা পাওয়া যাবে। ওই কোরআনের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লা একবার জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন সুবহানাল্লাহ, কুল, ওগো আমার বান্দা বান্দিরা শোনো, আমি দুনিয়ার বুক থেকে দুটো জিনিস রেখে যাচ্ছি, আলে রাসূলকে, পবিত্র কালামুল্লাহ শরীফকে, আমার নবীর বংশকে রেখে যাচ্ছি। নবীর বংশের সঙ্গে যার প্রেম হয়ে যাবে, নবীর সঙ্গে প্রেম হয়ে যাবে, নবীর বংশের সঙ্গে যার মহব্বত হয়ে যাবে, আমার সঙ্গে মহব্বত হয়ে যাবে, নবীর বংশের সঙ্গে যার ভালোবাসা হয়ে যাবে, আমার সঙ্গে ভালোবাসা হয়ে যাবে। আলে রাসূলের জন্য ফর্সা হওয়া দরকার না, আলে রাসূলের জন্য লম্বা তাগড়া হওয়া দরকার না। আলে রাসূলের সুবহানাল্লাহ কালো কুচকুচা হতে পারে, সুবহানাল্লাহ ছোট হতে পারে, লম্বা হতে পারে, কিন্তু আলে রাসূল সুবহানাল্লাহ, আলে রাসূলের জন্য বলে দিয়েছে যতক্ষণ পর্যন্ত আমার আলে রাসূলকে, নবীর বংশধারীকে কোলে কাছে যদি নিয়ে না দিতে পারো, ততক্ষণ পর্যন্ত তোমার কোনো ইবাদত কবুল হবে না। তাহলে আপনার তো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, नहीं छोड़ेंगे, नहीं छोड़ेंगे। তো ব্রাদারানে মিল্লাতে ইসলামিয়া, আলে রাসূলের মহব্বতে বর্তমান থেকে এসেছে, উখরি থেকে এসেছে, আলে রাসূলের মহব্বতে মাঝখান্ডা থেকে এসেছে, আলে রাসূলের মহব্বতে সুবহানাল্লাহ অনেক দূর দরাজ থেকে সুবহানাল্লাহ কুতুবুদ্দিন ভাই এসেছে, সব জায়গা থেকে আলে রাসূলের মহব্বতে হাজির হয়েছে। কেন আলে রাসূল কাকে বলা হয়, মা ফাতিমার লাল কাকে বলা হয়? হে পুলিশের লোক, হে আমার মা জননীরা, আপনারা তো ভাগ্যবতী মা, আপনারা তো ভাগ্যবান। সুবহানাল্লাহ, যে সুবহানাল্লাহ হাত পেয়েছে, ওই হাত পেয়েছে যে বংশের মধ্যে যে হযরত সৈয়দী সরকার গজনফর হাসনাইন পিয়া হচ্ছে, ওই গজনফর হাসনাইন পিয়া হচ্ছে হযরত আলীর প্রত্যেকটা লালের মধ্যে একটা লালের নাম গজনফর হাসনাইন, মা ফাতিমার দুলারার নাম হচ্ছে গজনফর হাসনাইন। সুবহানাল্লাহ, আমার বিশ্ব নবী পয়গম্বর আযমের সমস্ত নওয়াসার মধ্যে একটা নওয়াসার নাম হচ্ছে সৈয়দী গজনফর হাসনাইন। হে মুসলমান, যত फख्र करो, जितना भी फख्र करो, जितना भी फख्र करो, अपने मुर्शिद पर फिर भी कम है। हाथ मिला है तो आले रसूल का हाथ मिला है। सुभान अल्लाह, कौन हाथ है? जिसके खानदान में मुस्तफा है, वही खानदान के सुभान अल्लाह हजरत आदम अला नबी अलैहि सलाम से शीश नबी से पैदा हुए, इसी खानदान के थे हजरत शीश अलैहि सलाम। आले रसूल के खानदान में थे हजरत सुभान अल्लाह हजरत इब्राहिम खलीलुल्लाह, हजरत इस्माइल सलीमुल्लाह, इन्हीं के खानदान से चलता आया है मेरे मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम। वो नबीर वंश से सुभान अल्लाह हजरत कार खानदाনের হাত দিয়েছে, নবীর খানদানে হাত দিয়েছে, মা ফাতিমার লালে হাত দিয়েছে। এ মুসলমান, ইনার বংশের মধ্যে ইমাম মেহদি আলাইহিস সালাম আসবেন, সুবহান আল্লাহ, উনিও আলে রাসূল হবেন। আর আলে রাসূল के जिसने दामन को थाम लिया उसका बेड़ा पार हो गया। तो सुभान अल्लाह, आले रसूल के मोहब्बत कर रहे हैं, आले रसूल से प्यार कर रहे हैं। आले रसूल के दामन थामने का मतलब ये नहीं है कि हम नजराना दे रहे हैं, फूल चढ़ा रहे हैं, चादर पेशी कर रहे हैं, ये मोहब्बत नहीं है। बल्कि आले रसूल की मोहब्बत का पहला नंबर ये है, वो नमाजी होगा, वो परहेजगार होगा, वो मुत्तकी होगा, वो दीनदार होगा, ना वो चोर होगा, ना वो डकैत होगा,
होगा, न वो दीनार होगा, न वो सूदखोर होगा, न वो मौतखोर होगा, न चुगलखोर होगा। आले रसूल से अगर मोहब्बत हो गई तो सुभान अल्लाह उसके नाम आमाल में जन्नत लिख दिया जाएगा। और आले रसूल से मोहब्बत भी कर रहे हो, उधर में चुगलखोरी भी कर रहे हो, आले रसूल की चर्चा भी कर रहे हो, उधर में चुगलखोरी भी हो रही है। ए मुसलमानों, नबी मुस्तफार বংশের সঙ্গে যে পাল্লা নেবে, যে চুগলখড়ি করবে, ও যত নামাজের বেটা নামাজি হোক না কেন, হাজির বেটা হাজি হোক না কেন, গাজীর বেটা গাজী হোক না কেন, নেতার বেটা নেতা হোক না কেন, তার বেটা বেটা হোক না কেন, সারা দুনিয়া যদি ধনী ব্যক্তি হয় আর আলে রাসূলের যদি চুগলখড়ি করে ও নিস্তের নাবুদ হয়ে যাবে। না ও রোজা কাজ করবে, না আমল কাজ করবে, না যাকাত কাজ করবে, না হজ কাজ করবে। তার জন্য আপনাদেরকে আমি বলতে চাই, পুলিশল গ্রামের লোককে, এই পুলিশলের লোকেরা আপনারা হাত দিয়েছেন, ইমানদার হাতে হাত দিয়েছেন, আলে রাসূলের হাতে হাত দিয়েছেন, পরহেজগার মুত্তাকির হাতে হাত দিয়েছেন, সৈয়দি সরকার গজনফর হাসানের পিয়ার হাতে হাত দিয়েছেন। আজকে উরুসে এসেছেন, সৈয়দি মঞ্জর হাসানের পিয়ার উরুসে এসেছেন। আপনার আকীদা, আমার আকীদা, সারা দুনিয়ার আকীদা, আজকে পুলিশলের এই খানকার মধ্যে, পুলিশলের এই মঞ্চের মধ্যে আপনার মুর্শিদ, আমাদের মুর্শিদ, সারা জগতের মুর্শিদ সৈয়দি সরকার মঞ্জর হাসান পিয়ার আপনাদেরকে দেখতেছে আর এই অধমের ওয়াজ শুনতেছে। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে আলে রাসূলকে বলে আমি মহব্বত করি কিন্তু নামাজ পড়ি না, তাহলে রাসূল মহব্বত করা হলো? আলে রাসূলকে আমি মহব্বত করি, আপনি আমাকে গজল পড়তে যতই টাকা দেন না কেন, যতই পয়সা দেন আপনি, কিন্তু আপনার নামে আমালে যদি নামাজ না থাকে আপনাকে সৈয়দ সরকার মঞ্জর হাসান পিয়াও বাঁচাবে না, বাঁচাবে না। আচ্ছা, আলে রাসূলের কি বেনামাজিকে বাঁচাবে মনে হয় আপনার? যদি কাউরে আকীদা থেকে ভাইজান না আমি দামান ধরেছি, আলে রাসূলের দামান ধরেছি, আমি তো জান্নাতে যাব, এটা ভুল কথা। দামানকে ধরার মানে হলো নামাজ ধরা, দামানকে ধরার মানে হলো রোজা ধরা, দামানকে ধরার মানে হলো সুবহানাল্লাহ আকীদাকে মজবুত করা, দামানকে ধরার মানে হলো চুগলখড়ি করব না, দামান ধরার মানে হলো গীবতি করব না, দামান ধরার মানে হলো বদনাম কেউ কাউরি করব না, চিটিংগিরি করব না, ধাপ্পাবাজি করব না। এইদিকে দামানও ধরে নিলাম আর ওইদিকে সুদের ব্যবসা খাটাচ্ছে বেরাদার, আর বলছে আমার মসজিদ হ্যাঁ আলে রাসূল সুবহানাল্লাহ। হে মুসলমান সুবহানাল্লাহ, আমরা যত বড় পরহেজগার মুত্তাকি দিনদার ইমানদার হয় না কেন, কিন্তু আপনার নামে আমালে যদি নামাজ না থাকে আপনার কোন পীর বাঁচাবে না, কোন পীর গৌসে পাকও বাঁচাবে, গৌসে পাকও বাঁচাবে না আপনাকে, খাজা পাক বাঁচাবে না। তাহলে কি করতে হবে আমাদেরকে? নামাজ, আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হচ্ছে দিনের খুঁটি খাম্বা, এর দিকে আমাকে আগাইতে হবে। আসুন সৈয়দি সরকার মঞ্জর হাসানের জীবনী আপনি শুনবেন, একবার দরুদ শরীফ পড়েন, এবার হুজুরের জীবনী বলতে আরম্ভ করব। আল্লাহুম্মা आपको बुखार आप जाइए वाला आले मौलाना मोहम्मद वाला आले मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम उरुस लेगेছে পুলিশল গ্রামে, উরুস লেগেছে, উরুস লেগেছে পুলিশল গ্রামে, मंजर प्यार आज खान का सजेছে, मंजर प्यार आज खान का सजेছে, उरुस लेगेছে, उरुस लेगेছে
পুনিশল গ্রামে উরুস লেগেছে পুনিশল গ্রামে সৈয়দ মনজর পিয়া হুজুর খানকা সেজেছে মনজর পিয়ার হুজুর খানকা সেজেছে জেগেছে একবার জেগেছে একবার বছতা শরীফে সৈয়দ মনজর পিয়ারা দেখা পেয়েছে बछौता गए हैं आप लोग सब गए हैं हाथ उठा के बोले या रसूल अल्लाह जय बछौता शरीफ सैयद मंजर पियर देखा पेछे सैयद मंजर पियर देखा पेछे আমার স্বপ্নে আসো তাও দেখা গো আমার স্বপ্নে আসো তাও দেখা গো আমার স্বপ্নে আসো তাও দেখা গো দেখা না পেলে আমি থাকতে পারি না দেখা না পেলে আমি থাকতে পারি না রোজ লেগেছে পুনিশল গ্রামে রোজ লেগেছে পুনিশল গ্রামে সৈয়দ মনজর পিয়ার খানকা সেজেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই গজলটা একটু আগে আল আজমি টিভি রফিক বাবু বারবার বলল হুজুর দু তিনটা ছন্দ আপনাকে লিখতে হবে আমি তার জন্য লিখেছি জোরে বলো সুবহানাল্লাহ और उसे লেগেছে मंजर पियारा और उसे লেগেছে पुनिशल ग्रामे मंजर पियार आज खानका सेजेছে मंजर पियार आज खानका सेजेছে मुर्शिद তুমি শুনো মোদের ফরিয়াদ তুমো খেতে বাড়ি দাও পবিত্র হাত জোর से বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনারা বছৌতা যাবেন মাজার শরীফে দাঁড়িয়ে কি বলবেন হুজুর দেখা পাচ্ছি মাজার দেখতে পাচ্ছি কিন্তু একবার হাতটা বাড়িয়ে দাও যে হাতকে আমি উখরিতে চুমো খেতাম যে হাতকে আমি পুনিশলে খানকায় চুমো খেতাম যে হাতকে আমি আপনার ওই মাছখান্ডাতে চুমো খেতাম যে হাতকে আমি সুবহানাল্লাহ বর্তমানে চুমো খেতাম যে হাতকে আমি বাড়িতে চুমো খেতাম হুজুর একবার আমার হাতকে বাড়িয়ে দাও যেন আমি চুমো খেতে যাই হে মুর্শিদি দিওয়ানা সৈয়দি সরকার মনজর হাসনানের ওই দিওয়ানা বলবে হুজুর একবার আপনি হাতকে বাড়িয়ে দেন যেন আমি বাঙ্গাল থেকে এসে শান্তি পাই চুমো খেয়ে যেন আমি নিজের ঘর যাই জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুর্শিদ তুমি শোনো গো মোদের ফরিয়াদ চুমো খেতে বাড়ি দাও পবিত্র হাত চুমো খেতে বাড়ি দাও পবিত্র হাত আমার মন মানে না দিল মানে না আমার মন মানে না দিল মানে না মুর্শিদ একবার দাও তোমার ঠিকানা মুর্শিদ একবার দাও চুমা খেতে না ওরস লেগেছে ওরস লেগেছে পুনিশল গ্রামে সৈয়দ মনজর খানকা সেজেছে তাজুল আরফিন তুমি মুর্শিদ পিয়ারা তাজুল আরফিন তুমি মুর্শিদ পিয়ারা ওয়ালি তেরে ওয়ালি তুমি রোशन জাহারা জোরে বলো और मोहब्बत बोलो सुभान अल्लाह ताजुल आरफीन তুমি মুর্শিদ পিয়ারা ওয়ালি ওয়ালি তেরে ওয়ালি তুমি রোशन জাহারা
गजना पर हसनैन का दीनाशे गजना पर हसनैन का दीनाशे जमीन रजा तुम्ही की আর জানো না জমিন রजा तुम्ही की আর জানো না ওরস লেগেছে পুনিশল গ্রামে ওরস লেগেছে পুনিশল গ্রামে মুর্শিদ পিয়ার আজ ঘর সেজেছে মুর্শিদ পিয়ার আজ খানকা সেজেছে सैयदी सरकार मंजर हसनैन पिया रहमतुल्लाह अलैह তিনাকে তাজুল আরফিন সিরাজুস সালেকিন বলা হতো। যিনাকে আপনারা দেখেছেন ওই আমার বাপজি বাংলাদেশ ঢাকা পর্যন্ত গিয়েছে সৈয়দপুর জায়গায়। ওনার জন্ম হচ্ছে 1949 শেষ আর 50 এর আরম্ভ। 1950 এ ওনার জন্ম। কত বছর বললাম? 1900 কত চলছে এখন? 2024। আর ওনার জন্ম হচ্ছে 1950। ওনার বাবার নাম কি? সৈয়দি সরকার মজহর হাসনैन, তাই তো? ওনার আব্বার নাম কি? সৈয়দি সরকার মজহর হাসনैन। খুব মোহব্বতের সঙ্গে জীবনীটা শুনুন। ওনার মুরিদ সর্বপ্রথম কথায় কে হলো আর এইখানে প্রথমে মুরিদ কে হলো এই কথাটা আমি বলবো আজ। যেহেতু আমার বাড়ি হচ্ছে খাগড়িয়া জেলা ফুলতোরা বছৌতা শরীফ, আমার অর্ধেক জান প্রাণ, আমার বাপ মা সব ওইখানকারই মুরিদ। আমার গ্রামের মধ্যে একজনও বাইরের কেউ মুরিদ নাই, শুধু আব্বু হুজুরের মুরিদ সব এ টু জেড। আর আব্বু হুজুরের সামনে আমার গ্রামের লোক ওয়াদা করেছিল, হুজুর একটা প্রশ্ন করেছিল আব্বু হুজুরের সামনে, আমি তখন বাচ্চা তালবে ইলম। বললাম আব্বু হুজুর, বলে বলো বাবা। আমি তখন তালবে ইলম চুপচাপ শুনি। বলে বলো বাবা। বলে হুজুর আপনি যদি না আসেন, যে কোনো কারণ বশতে যদি আপনি রাগ করে নেন, আমার গ্রাম যদি না আসেন, অনেক পরিবারের মধ্যে বাচ্চা চাচা হবে, অনেক সন্তান হবে, জন্মগ্রহণ করবে, নবজাত হবে বেরাদার। তারা যদি মুরিদ হইতে চায়, কোথায় মুরিদ হবে, কার কাছে মুরিদ হবে? হুজুর দয়া করে আপনি বলে দেন। আপনি তো জালালে যদি চলে আসেন, আপনার যদি রাগ উঠে যায়, আপনি যদি জালালি চলে আসেন, আমার গ্রাম যদি ফুলতোরা না আসে, তাহলে এই গ্রামের যারা জন্মগ্রহণ দেবে বাচ্চা, যার বাচ্চারা জন্মগ্রহণ করবে, ওই বাচ্চা বড় হওয়ার পর মুর্শিদ যখন খুঁজবে, আপনাকে যদি না পায়, আপনাকে যদি না পায়, তাহলে যদি কেউ মুরিদ হতে চায়, হুজুর কি করবে? ওই বাচ্চাটা আপনি বলে দেন। আপনার গ্রামের লোকের উপর কাউরি দুঃখ হতে পারে, না হবার কি আছে? মুর্শিদের দুঃখ দেখেন হয়ে আছে ব্রাদার, মুর্শিদের দুঃখ হতে পারে। আমার গ্রামবাসীর সামনে যখন বললেন, আব্বু হুজুর কথা বলতেছিল, সাদুল আরফিন কথা বলতেছিল, সৈয়দি মুর্শিদি মঞ্জুর হাসনैन পিয়া রাহমাতুল্লাহ আলাইহি কথা বলতেছিল, এখন তোরা গ্রামবাসীরা শুনো শুনো, আমি যদি তোমার গ্রামে না আসি, আমি যদি পর্দা করে যাই, তোমার গ্রামের যদি বাচ্চা মুরিদ হতে যদি চায়, আমার খানকাতে চলে যাবে। যাবার পরে পরে দিলে হাত রেখে বলবে, হুজুর আমি অন্য কোন হাতে মুরিদ হব না, হুজুর একমাত্র আপনার হাতে হাত দিয়ে আমি মুরিদ হব। সৈয়দি সরকার মঞ্জুর হাসনैन বলতেছিল, আমার খানকায় যখন হাজির হয়ে এই কথা বলবে, আমি নিজের খবর থেকে তোমাকে নিজের মুরিদের মধ্যে শামিল করে নেব। বললে যদি আমাকে না দেখতে পাও আর আমার হাতে যদি মুরিদ হতে চাও, তাহলে কি করব হুজুর? বললা আমি কবরে থাকলো, যেখানে থাকি না কেন, তুমি আমাকে স্মরণ করবে, আমার রওজাতে যাবে, বলে হুজুর আপনার হাতে আমি মুরিদ হব। যাও, আমার মুরিদের মধ্যে তোমাকে গণ্য করে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। গ্রামবাসীরা আনন্দতে খুশিতে ঝুমে উঠলো। ওঠার পরে পরে বলতেছে, আমাকে তোমার নাম কি? আমি বললাম আমার নাম হচ্ছে যমুনা।
কি নাম ছিল যমুনা, যমুনা থেকে জামিল গাজা হয়ে গেছে ব্রাদার। এই মুসলমান উনি বলেছিলেন যমুনা মানে শুক্রবারের দিন জন্মগ্রহণ করেছি আমি, বলে আমার মা আদর করে বলতো যমুনা। যমুন কাকে বলা হয়, যমুনা কাকে বলা হয়? এই মুসলমান পুলিশেরা আব্বা জানেরা, আব্বা জানেরা, আপনার এত ভাগ্য ভালো আপনি মাঝে মাঝে আলে রাসূলকে পেয়ে নিচ্ছেন। আমাদেরকে আলে রাসূলকে দেখার জন্য অনেক দূর যেতে হয়, আর আজকে আলে রাসূল কোনি চলে হাজির হয়ে যাচ্ছে। এই মুসলমান এই আমার আব্বা জানেরা, তাআলা ফির বলতেছিলেন আমার হাতে যদি মুরিদ হতে চায় আমার কবরের কাছে হাজির হবে, আমার রওজার কাছে হাজির হবে, দিল থেকে বলবে হুজুর আপনার হাতে আমি মুরিদ হয়ে যাব। সঙ্গে সঙ্গে তুমি মনে করো আমি তোমাকে মুরিদ করে নিলাম, 40 দিনের মধ্যে আমি মঞ্জর হাসনাইরা তুমি দেখতে পাবে স্বপ্ন জগতে আমি তোমার হাতে হাত দিয়ে মুরিদ করে নিলাম। জোরে বলো সুবহানাল্লাহ। 1950 সালে জন্মগ্রহণ করবে সৈয়দি মাজহারা হাসনাইন বলতেছেন, বিবিকে বলতেছেন বিবি তুমি জানো তোমার পেটের মধ্যে কে জন্মগ্রহণ করেছে? হযরত সৈয়দি সরকার সিরাজুস সালিকিন মাজহার হাসনাইন কিয়া বলতেছেন রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, ও বিবি শুনো তোমার পেটের মধ্যে কে আছে বলতে পারবে? বলে আমি তা বলতে পারবো না, কিন্তু মাঝে মাঝে আমি সুবহানাল্লাহ অন্য মেয়েরা যে কষ্ট পায় আমি এখন একবারও কষ্ট পাইনি ব্রাদার। সঙ্গে সঙ্গে সুবহানাল্লাহ মুরাকাবাতে বসে গেলে সৈয়দি সরকার মাজহার হাসনাইনের বিবি অর্থাৎ সৈয়দি সরকার মঞ্জর হাসনাইনের মা জননী মুরাকাবাতে বসে গেলে। আর মুরাকাবা কাকে বলে জানেন? চোখ বন্ধ করে সুবহানাল্লাহ একটা ধ্যানে সুবহানাল্লাহ চলে যেতে হবে, অবশ্যই যার ধ্যান করবে তার চেহারা নজরে চলে আসবে। হযরত মুনবী সৈয়দি সরকার মঞ্জর হাসনাইন পিয়া রাহমাতুল্লাহ আলাইহি মা বলতেছেন ওগো হুজুর মঞ্জর হাসনাইন পিয়া আমি মুরাকাবাতে দেখতে পেলাম অন্ধকার বাঙ্গালের সাসামের পুলিশের মতন বিভিন্ন রকম এলাকা অন্ধকার থাকবে, তোমার এই বাচ্চার দ্বারা দ্বীনের খিদমত হবে, তাবলীগের খিদমত হবে, সুন্নি জামাতের চর্চা হবে। এটা শেষ বাঙ্গাল বিহার ঢাকা পাকিস্তান পর্যন্ত তোমার এই বেটার সুবহানাল্লাহ এই বেটার তোমার প্রশংসা হবে। সেই দিনে সৈয়দি মাজহার হাসান বলেছিলেন যদি আমার বেটা হয় তার টাইটেল হবে তাজুল আরফিন। জোরে বলো সুবহানাল্লাহ। সেই দিনই বলেছিলেন আমার বেটা হলে যদি আপনি তাহির সাহেবকে জিজ্ঞাসা করি হুজুর আপনার এত সন্তান আল্লাহ দিয়েছে, তার মধ্যে কেউ না কোনো স্বপ্ন জগতের কেউ না কোনো সন্তানকে আপনি দেখেছেন যে আপনার প্রিয় মুর্শিদ সৈয়দি মঞ্জর হাসান পিয়া রাহমাতুল্লাহ আলাইহি অবশ্যই তাকে মুরিদ করে তো উনার দিল বলবে হ্যাঁ অবশ্যই আমি দেখেছি। এরকম উনাকে জিজ্ঞাসা করেন আপনাদের মধ্যে কেউ থাকতে পারে স্বপ্ন জগতে দেখছেন আমাকে হুজুর মুরিদ করছে। ব্রাদার 1950 সালে জন্মগ্রহণ করলেন, কত সাল বললাম? 1950, তাহলে 60, 70, 80, 90, 100 নাকি কত হলো? 49 বছর। সুবহানাল্লাহ 100,000 সুবহানাল্লাহ 24, তাহলে এইদিকে 24 বছর এইদিকে 49 বছর। এই মুসলমান হযরত ইমাম হযরত সিরাজুস সালিকিন সুবহানাল্লাহ তাজুল আরফিন সৈয়দি সরকার মঞ্জর হাসনাইন পিয়া 1900 সুবহানাল্লাহ 49 এবং 50 এ জন্মগ্রহণ করতেছেন। জন্মগ্রহণ করার পরে বলে সুবহানাল্লাহ হুজুরের মা জান বলতে যারা আমি শুনেছি নাকি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হুজুরের আম্মা জান বলছেন অন্য ছেলেরা বিছানায় পেশাব করে, অন্য ছেলেরা বিছানায় পেশাব করে, কেউ তো 1 বছর করে, কেউ 2 বছর করে, কেউ 3 বছর করে, কেউ 8 বছর পর্যন্ত বিছানায় পেশাব করে কি করে না করে 8 বছর। আবার একজন সুবহানাল্লাহ বিয়ে হওয়ার পরও পেশাব করে শ্বশুর বাড়িতে। এরকম আমার গ্রামে একটা লোক আছে এখনো বেঁচে আছে, শ্বশুর বাড়ি গেলে ভোরবেলায় বদনাতে পানি দরকার হয়, যেহেতু রাত্রে পেশাব করে দিয়েছে, বিয়ে হয়ে গেছে, ছেলে পিলে আছে বড় বড়, তাও বিছানায় পেশাব করে দেয়। যত তাবিজ দোয়া ডাক্তার সব ফেল,
পেছাব রুখতে পারছে না। এরকম হতে পারে, কিন্তু আপনাদের মুর্শিদ আমাদের মুর্শিদ সৈয়দ সরকার মঞ্জর হাসান পিয়ার কথা বলতেছি ব্রাদার, হুজুরের আমি বলতেছি মা বলতেছে আমার বেটা সুবহানাল্লাহ মঞ্জর আমার বেটা মঞ্জর সুবহানাল্লাহ যেদিন থেকে জন্মগ্রহণ করেছে সুবহানাল্লাহ আমার কোলে পেশাব করে না, বিছানা পেশাব করে না, যখন আমি তুলে সাইডে করে রাখতাম পেশাব করে দিতে, বিছানায় পেশাব করতে না। ওই আলী রাসূলের সম্মান দেখো না, ওই আলী রাসূল মর্যাদা দেখো না, আলী রাসূল ইজ্জত দেখো না, যার হাতে হাত দিয়েছে তার সম্মান কত বড়। আপনি হাত দিলে তা আপনার সম্মান তার সঙ্গে বড় হয়ে যাবে ব্রাদার। ছোট থেকে বড় হলো না সুবহানাল্লাহ লেখাপড়ার জন্য হযরত মঞ্জর হাসান পিয়া কোথায় লেখাপড়া করবে? সর্বপ্রথম লেখাপড়া করেছেন নিজের আব্বুর কাছে, হেদায়েতুল্লাহ পর্যন্ত লেখাপড়া হুজুর করেছিলেন সুবহানাল্লাহ। আরবি গ্রামের কিতাব না হচ্ছে জামাতে সানিয়ার বইয়ের নাম হচ্ছে হেদায়েতুল্লাহ বলে নামক বলে কিতাব, পুস্তক বলে হেদায়েতুল্লাহ বলে। সেই হেদায়েতুল্লাহকে হুজুর আলা হযরত 4 বছর মধ্যে তাফসীর লিখেছিলেন, তার জামা লিখেছিলেন। ওই হেদায়েতুল্লাহ লেখাপড়া আমার নিজের আব্বা সৈয়দ সরকার মঞ্জর হাসান পিয়ার দরবারে করেছিলেন। আব্বার কাছে সুবহানাল্লাহ সেটা পড়লেন, আর মায়ের কাছে কিরাত কোরআন শরীফ শিখলেন। জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনাদের মধ্যে কেউ আছে, কোন মা আছে যে বেটাকে কোরআন শরীফ শিখিয়েছে? আছে না? ফ্রি ফায়ার শিখিয়েছে, বেটাকে ফ্রি ফায়ার শিখিয়েছে, বেটাকে গান শিখিয়েছে, বেটাকে অন্য কিছু শিখিয়েছে, কিন্তু মা কোরআন শরীফ পড়তে জানে, বেটাকে শেখায়নি। কিন্তু আপনাদের মুর্শিদ আমাদের মুর্শিদ সৈয়দ সরকার মঞ্জর হাসান পিয়াকে ওনার বক্তব্য বলতেছে, যখন আমি বেটাকে কোরআন শরীফ পড়ে দিতাম সঙ্গে সঙ্গে শিখে নিত, সুবহানাল্লাহ। তারপরে তিনি আমাকে সঙ্গে সঙ্গে শুনিয়ে দিত। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার শেখাবার পর দ্বিতীয়বার দরকার হয়নি। যার মা হচ্ছে আলেমা, যার বাপ হচ্ছে আলিম, সুবহানাল্লাহ, তাদের সাদাল্লাহর ওলি যিনি সৈয়দ সরকার মঞ্জর হাসান পিয়া, ইনি হচ্ছেন মাদার সাদাল্লাহর ওলি। মার পেটে ছিলেন তখনই আল্লাহর ওলি, মার পেটে সুবহানাল্লাহ তখনই প্রথম, মার পেটে যখন ছিলেন ইতিমধ্যে সিরাজুল আরবে, মার পেটে যখন ছিলেন সেই সময় সিরাজুল সালিকিন। তাহলে যদি মা এরকম হয় তো বেটা কেমন হবে? সুবহানাল্লাহ। উনারই বেটার পুত্রের নাম হলো সৈয়দ সরকার গজনফর হাসান পিয়া, যাকে সুফি বা সাফা বলা হয়, যাকে সুবহানাল্লাহ মঞ্জর ইবনে মঞ্জর বলা হয়। সুবহানাল্লাহ। সৈয়দ সরকার মঞ্জর হাসান পিয়া সুবহানাল্লাহ একটা বেটা নয়, কিন্তু সুবহানাল্লাহ গদ্দি নসি, সঞ্জাদা নসি, মতওয়াল্লি, বিহার বঙ্গাল খানকার মতওয়াল্লি, এই তো এখানকার মতওয়াল্লি, ওইখানকার মতওয়াল্লি সৈয়দ গজনফ হাসান, ওই উনারই বেটা সুবহানাল্লাহ। সৈয়দ মঞ্জর হাসান পিয়ারি বেটার নাম হলো যে উনার হাতে হাত ধরলে উনার বাপের হাত ধরা হবে। হযরত মঞ্জর হাসান পিয়ার হাতে হাত ধরলে সৈয়দ মজহর হাসানের হাত ধরা হবে। সৈয়দ মজহর হাসান পিয়ার হাত ধরলে সৈয়দ আব্দুল আজিম রাহমাতুল্লাহ আলাইহির হাত ধরা হবে। সৈয়দ আব্দুল আজিম রাহমাতুল্লাহর হাত ধরলে সুবহানাল্লাহ সৈয়দ ওয়ারিস পাক দেওয়ার হাত ধরা হবে। উনার হাত ধরলে সৈয়দ খাজা আলমউদ্দিন বাগদারির হাত ধরা হবে। উনার হাত ধরলে হযরত নিজামউদ্দিন আউলিয়ার হাত ধরা হবে। উনার হাত ধরলে হযরত সুবহানাল্লাহ উসমান গনি রাহমাতুল্লাহ আলাইহি, উসমান গনি, হযরত উসমান গনি উসমান হারুনির হাত ধরা হবে। হযরত সৈয়দ সরকার উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি হাত ধরার পরে উনার হাত ধরলে হযরত সৈয়দ সরকার গোসে পাকের হাত ধরা হবে। উনার হাত ধরলে হযরত আলীর হাত ধরা হবে। হযরত হাসানের হাত ধরা হবে। হুসাইনের হাত হাসানের হাত ধরা হবে। হাসানের হাত ধরলে আলীর হাত ধরা হবে। আলীর হাত ধরলে মা ফাতেমার হাত ধরা হবে। আর মা ফাতেমার যখন আঁচল ধরবে নবী মুস্তাফার হাত ধরা হবে। আর নবী মুস্তাফা পর্যন্ত সিলসিলা সুবহানাল্লাহ সব আলে রাসূলের পৌঁছায় না। সুবহানাল্লাহ আলে রাসূলের সিলসিলা কোন সময়তে
আলীর দিকে চলে যায়, কোন সময় আবু বকর সিদ্দিকের দিকে চলে যায়, কোন সময় তোমার ফারুক আজমের দিকে চলে যায়, কিন্তু আপনার এই আলী রাসূলের সিলসিলায় সৈয়দি সরকার সুবহানাল্লাহ বরাবরান মিল্লাত ইসলামিয়া সৈয়দুল মুরসালিন শফিউল মুসলিমিন রাহাতুল আশিকিন সিরাজুস সালিকিন সুবহানাল্লাহ মেরাজের দুলহা নবী নবীদের নবী পয়গম্বর আযম খাতামুন নবী সৈয়দুল মুরসালিন ওনার মেরাজের দুলহা নবীর কাছে এই সিলসিলাটা পৌঁছে যাচ্ছে। জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সম্মান বিশাল বড়। তাহলে এই সিলসিলাতে যদি কেউ চুগলখোর হয় ওকে সাইড করতে হবে, মক্কারকে সাইড করতে হবে। তা আমরাই তো সিলসিলার লোক, আমরাই চুগলখোর, আমরাই মাক্কারি করছি, আমরাই 2 নম্বরে করছি। তাহলে আপনার মুর্শিদ হচ্ছে মাদারজাত ওয়ালি, যিনি মার পেটে আল্লাহর ওয়ালি হয়েছে। আপনার মুর্শিদ, আমাদের মুর্শিদ মাগো যে হুজুরকে আপনারা দেখেছেন, ওই হুজুর সুবহানাল্লাহ মার পেট থেকে আল্লাহর ওয়ালি তৈরি হয়ে এসেছে। সুবহানাল্লাহ। আর আমাদের মার পেট থেকে ওয়ালি তৈরি হয় না, গুলি তৈরি হচ্ছে। কেন? মা তোমার এই পেট হচ্ছে ফ্যাক্টরি, কারখানা, গুদাম, বাচ্চা হবার সেন্টার। এই পেট যদি ঠিক ঠিকানাতে থাকে, এই পেটের মধ্যে যদি বিদ্যা থাকে, তো অবশ্যই আপনার বেটা বেটি শিক্ষিত সমাজকে সামনে নিয়ে রাখবে। আপনার বেটা বেটি মোহাব্বত করবে, আপনার বেটা বেটি আলেমে দ্বীন হওয়ার চেষ্টা করবে। বিরাদরানে মিল্লাতে ইসলামী আমরা গরিব কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গরিবকে খুব ভালোবাসতেন, খুব ভালোবাসতেন গরিবকে। আর গরিবই আল্লাহ নবী বারবার বলতেন যে গরিব সেই ভালো আছে, যে গরিব ও খুব ভালো আছে। কেন বলুন তো? এখন যদি আমার কাছে যদি 200 টাকা থাকে, 10 টাকার নোট, আর আপনার কাছে যদি 2000 টাকা থাকে, 10 টাকার নোট, তো গুনতে বেশি কার টাইম লাগবে? 2000 ওয়ালা কে? যার 2000 আছে তাকে টাইম বেশি লাগবে গুনতে। তো যত অল্প টাকা, যত কম টাকা, তত অল্প টাইমের মধ্যে আপনার হিসাব কিতাব ক্লিয়ার হয়ে যাবে। আর যত বেশি টাকা তত বেশিক্ষণ ধরে হিসাব হবে। খুব জিরা করে দেন, পুলিশ ধরে নেই যে জিরা করে না ঘরে, নাহলে মারে, নাহলে কারেন্টের শর্ট দিয়ে জিরা করে, কি করতে বিভিন্ন রকম করে। তো ওরকম জিরা হবে ব্রাদার। তো সৈয়দি সরকার মঞ্জর হাসান পিয়া বয়স হয়ে গেল 12 বছর। 12 বছর বয়স হওয়ার পরে পরে সুবহানাল্লাহ বেহতরিন সুন্দর কারিয়ে কোরআন তৈরি হলেন। আর আলেম জামাতের সুবহানাল্লাহ শেষের দিকে উনার হলো ব্রাদার সৈয়দি সরকার মঞ্জর হাসান পিয়ার যদি জীবনী এক এক দিক থেকে যদি বলা হয়, এক এক দিক উনার বই লেখালেখি চলছে, বড় বড় আলেমরা হাত দিয়ে দিয়েছে। আমি কিন্তু বাংলা লিখতে জানি না, না হলে কবে লিখে দিতাম ব্রাদার। বিহারের লোক বাংলা বলছে, এটাই খুব ব্রাদার। ওনার সুবহানাল্লাহ বংশ তরিকার লেখা চলছে, ওনার সাজরা বাংলা হবার চলছে, ওনার সাজরা বাংলা তো হবার কারণ কাজ চলছে ব্রাদার। এরকম করে হতে হতে ইনশাআল্লাহ একটা দিন আসবে আপনার কাছে ওই আরবি সাজরা বাংলাতে হাজির হয়ে যাবে। আরবিও থাকবে, বাংলাও থাকবে, বুঝতে মায়েদের সবার জন্য সহজ হবে ব্রাদার। এটা হলো দ্বীনের খিদমত, এটা হলো ইসলামের খিদমত। সৈয়দি সরকার মঞ্জর হাসান পিয়ার বয়স ছিল সুবহানাল্লাহ 18 বছর হলো, আলেমে আমল হলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 18 বছর বয়সে বিখ্যাত আলেমে দ্বীন হলেন সৈয়দি সরকার মঞ্জর হাসান পিয়া। আপনি ভাববেন যে এই ওয়াজগুলো আপনি পেলেন কোথায়, কোন কিতাবে পেলেন? বলবেন কি বলবেন না? ওই কিতাবের নামটা আপনাকে বলে দেব। একবার দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সাফিনা হাবিনা মাওলানা মুহাম্মদ সাল্লিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামু আলাইহি রাসূলুল্লাহ মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিনা সাল্লু আলা মুহাম্মাদ হরদমা ज़बान से निकालो पाक नामे
मोहम्मद हरदम ज़बान से निकालो शफीआना मोहम्मद সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন 12 রবিউল আউয়াল। আর আমাদের মুর্শিদ সুবহানাল্লাহ দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন 12 রবিউল আউয়াল। সুবহানাল্লাহ, ওনার উরুস হচ্ছে নবী মুস্তাফা আসছেন আর ওই নবীর আওলাদ দুনিয়া থেকে ইতিম করে আমাদেরকে বিদায় নিচ্ছেন। চকুর হুজুর সুবহানাল্লাহ দুনিয়া থেকে বিদায় নিলেন 18 বছরের বয়সের মধ্যে। আলেমে বা আমাল হবে না, বিখ্যাত সুবহানাল্লাহ কিতাব পড়ানে বলা হলো না, মাদ্রাসা সুবহানাল্লাহ দারুল উলুম আজিমিয়া বাছৌটা শরীফ খানকার বুকে একটি ইদারা খোলা হলো। সেই ইদারা প্রিন্সিপাল হুজুর ছিলেন। ওই হুজুরের নিগরানিতে লেখাপড়া হতে বেরাদার, এক এক করে লেখাপড়া হতে লাগে বিভিন্ন রকমের জায়গা থেকে। সুবহানাল্লাহ, আমার ভাই ওইখানে পড়াশোনা করেছে। তার আগেকার মাদ্রাসা বেরাদার দারুল আসিমিয়া বাছৌটা শরীফ। আজ সুবহানাল্লাহ দ্বীন ইসলাম প্রচার করার জন্য সুবহানাল্লাহ এইখানে মাদ্রাসা আছে বেরাদার। মাঝখানটার সালসাবিনে মাদ্রাসা আছে। ওই মাঝখানটা আমি গিয়েছি বেরাদার, কিছুদিন হলো প্রোগ্রামে গিয়েছিলাম। ওখানকার লোক খুব ভালো। আমি খাস করে দেখেছি হুজুরের যত জায়গাতে মুরিদ আছে তত জায়গাকার লোক ভদ্র আমি দেখতে পেয়েছি। অনেক দরবার ঘুরেছি, আজ থেকে নয় সুবহানাল্লাহ 24 বছর ধরে স্টেজে ঘুরে বেড়ায়। আলহামদুলিল্লাহ 24 বছর অনেক চলতেছে আমার স্টেজে ঘুরে বেড়ায় বেড়াদার। তার আগে 1997 সাল থেকে বেড়াদার লেখাপড়ার জামানা থেকে শায়রি করে বেড়াচ্ছে। বহু পীরের দরবার আমি গিয়েছি সুবহানাল্লাহ, কিন্তু বেশিরভাগ পীরের দরবারে আলিম ওলামার সম্মান হয় না, আলিম ওলামার মর্তবা মর্যাদাই হয় না, আলিম ওলামার ইজ্জত হয় না। কিন্তু এই খানকায় আসিমিয়া, খানকায় মঞ্জুরিয়া, খানকায় মঞ্জুরিয়া, খানকায় মঞ্জুরিয়া, এই সমস্ত দরবারে সৈয়দ সরকার মন্দির হাসান পিয়া একটি সুবহানাল্লাহ মুহাব্বতের জাম পড়িয়ে রেখেছে, পান করিয়ে রেখেছে আপনাদেরকে। যত আলিম যাক না কেন আজকে পুলিশের সালসামেরা ভারতের কোন মৌলবি বাকেরা, কোন বক্তা ভাইরাল বক্তা বাকেরা সব বক্তা সুবহানাল্লাহ পুলিশের সালসামেরে এসেছে। ওই পুলিশের এই মাটি এই মাটি তুমি সাক্ষী দিয়ে দেবে সুবহানাল্লাহ। এই মাটিতে বড় বড় আলিম ওলামাকে এই পীরের দরবার থেকে সম্মান পাওয়া গেছে। জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সম্মান আমি পাই, অন্য অন্য বক্তাকে দেখতে পাই। যদি আলিমকে সম্মান না করবেন তাহলে মুর্শিদকে মেনে লাভ কি হলো? মুর্শিদকে মানার বেকার হয়ে যাবে না? তাহলে আলিমের দরবারে সম্মান। এই ভাইদেরকে দেখেছি রান্না করতে, কত জনকে দেখেছি আমি। অনেক লোক হুজুরের দরবারে বেশিরভাগ লোককে চিনতে পারছি। আমি বললাম সেক্রেটারি আব্দুল সত্তার সাহেবকে, ভাইজানকে যে আসতে হবে ভাইজান, বলে ঠিক আছে। আমি না করতে পারি না, মিথ্যা কথা আমার দ্বারা হয় না। অনেক বক্তা আছে বলে দেয় যে আমার ডেট খালি নাই, খালি করবো তো বেশি টাকা লাগবে, এটা আমার দ্বারা হয় না। যেটা সত্য সেটা আমি বলে দিই। বললাম ভাইজান আমার বাঁকুড়াতে ট্রেন আছে, সুবহানাল্লাহ সেক্রেটারি সাহেব বলছেন না আলহামদুলিল্লাহ আপনাকে ঠিক ব্যবস্থা করে দেওয়া হয়েছে, পৌঁছে দেওয়া হবে। B1 এ 39 নম্বর সিট আছে। বেরাদরানে মিল্লাতে ইসলামিয়া যেটা হয় আমাদের খুব দৌড়াদৌড়ি করতে হয়। সৈয়দি সরকার মঞ্জর হাসান পিয়া 18 বছর বয়সে কামিল মুকাম্মাল আল্লাহর ওলি। এবার ওনার মুরিদ কে হলো তাই তো শুনবেন। কে জানেন আপনাদের মধ্যে মুরিদ কে হলো? কেউ জানেন না? আমিও বলবো না, আমিও রাগ করেছি, বলবো না, বলতে হবে। তাহলে বলবো তো, আজকে বলার জন্য এসেছি। আসুন একবার এই মঞ্জর হাসান পিয়া হুজুর কিবলা সৈয়দ সরকার তাজুল আরফিনের যে জীবনীটা আমি বলতেছিলাম, ওই জীবনীকে সুবহানাল্লাহ কিছুক্ষণের জন্য বন্ধ রেখে আমার নবী মুস্তাফার জীবনীকে জায়গা আমি ফিট করতে চলেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবী নূরুল আলা নূর, আমার নবী নূরুল আলা নূর। আপনাদের বাড়িতে বাচ্চা হলে, আপনাদের বাড়িতে সন্তান হলে, মা আপনাদের বাড়িতে সন্তান হলে নাম রাখার জন্য মৌলভী সাহেবের কাছে নিয়ে যান কি যান না? হ্যাঁ। আর হযরত সৈয়দি সরকার মঞ্জর হাসান পিয়া যখন জন্মগ্রহণ করলেন ওনার নাম রাখতে কোথায় না যাওয়া হয়েছিল? ওই নামটা যে মঞ্জর রাখা হয়েছে কে রেখেছিল নাকি ভাই?
কে রেখেছিল? আরে যার পুরুষ হবে তারই বক্তব্য হবে। আমার বলার মানে এটা, উর্সে মানজারির উপরই বক্তব্য হবে। বারে রবিউল আউয়াল হবে তো নবীর উপরই হবে। গৌসে পাকের হলে তো গৌস পাকের জীবনী হবে। সব জায়গায় সবকে ভরলে তার হবে না, হবে কি না? তাহলে তোমার তো মর্যাদা হারিয়ে যাবে বেরাদার। কিন্তু একটা एग्जांपल আসতে পারে, ওর মধ্যে অন্য কিছু ঢুকতে পারে, বিভিন্ন রকম জিনিস আসতে পারে, একটা एग्जांपल দেওয়ার জন্য আমার নবী মুস্তাফা জন্মগ্রহণ করলেন ইয়তিম হালে। কি হালে? ইয়তিম হালে। অনেক মা এখানে এসেছেন, পেটের মধ্যে বাচ্চা সন্তানকে নিয়ে এসেছে, নিজে ওয়াজ শুনছেন, বাচ্চা ওয়াজ শুনছে। অনেক মা আছে কোলে নিয়ে এসেছে, দুধ পান করাচ্ছেন এবং সুবহানাল্লাহ বাচ্চা দুধ পান করতে করতে শুয়ে পড়েছে, মা কিন্তু বক্তব্য শুনতেছে, আর ওই বক্তব্যের নেকি বেটাও পেতেই থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বারাদারে মিল্লাত ইসলামিয়া পুলিশুলার মা, আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই। মা বারে বারে এই গ্রামে জলসা হয়, পুলিশুলের মহিলারা এত ভালো এক একবার না 20-22 বার আসা হয়েছে আপনার গ্রামে। আমি দেখেছি হীরা থেকে জিরা না জানলে এক একটুকুন জানে আপনাদের গ্রামের পরিবেশ, मोहब्बत प्रेम ভালোবাসা নিয়ে সুবহানাল্লাহ। নবীর জামানায় যেভাবে मोहब्बत ভালোবাসা মেহনতি ছিল সব লোক, ওই রকম পরিসন গ্রামের ছেলে এবং মেয়েরা মেহনতি। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ করে এরা খেটে খায়, ফেরি করে मोहब्बत করে এই বিবিকে সুখে রাখার জন্য, ফেরি করে আসে বিবিকে সুখে রাখার জন্য, मोहब्बत করে আসে বিবিকে সুখে রাখার জন্য, কাজ করে আসে বিবি যেন আমার সুখে থাকে তার জন্য ব্রাদার। কিন্তু বিবি আপনাকে ভাবতে হবে, আমার স্বামী এত দূর পর্যন্ত সাইকেল চালিয়ে, এত দূর পর্যন্ত মোটরসাইকেল চালিয়ে, এত কষ্ট মষ্ট করে ফেরি করে এনে আমার হাতে টাকা দিয়ে দিচ্ছে, কিংবা বাড়িকে সুখে রাখার জন্য চেষ্টা করছে। ওই বিবিদেরকে আমি বলবো, বিবি প্রত্যেকদিন স্বামীর হাত পায়ে তেল দিয়ে ওকে ঘুম ধরিয়ে দাও। এটা হলো মুর্শিদের শিক্ষা। স্বামীর পায়ে নিচে জান্নাত আছে। যে স্বামীর হাত পায়ে তেল দিয়ে ঘুম ধরিয়ে দিতে পারো, ওই স্বামী যতক্ষণ ঘুমিয়ে থাকবে এ মা তোমার নামায় আমালে ফেরেশতা নেকি লিখতেই থাকবে। জোরে বলো সুবহানাল্লাহ। পাশে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মায়েদের উপর তো ওয়াজি হয় না। সৈয়দি সরকার মনজর হাসান পিয়া রহমাতুল্লাহ আলাইহি মুকাম্মাল কামিল ওলি হলেন। ওলি হওয়ার পরে পরে সুবহানাল্লাহ ওনার পীরি মুরিদি শুরু হবে, খেলাফত পাবেন কোথায়? সর্বপ্রথম ওনার মা জননী খানকাকে গাদ্দিকে সামলাবার জন্য মা অনুমতি দিলেন। শুনো শুনো, তোমাকে আমি অনুমতি দিয়ে দিলাম এই পুরো খানকাকে সামলাবার জন্য, পুরো খানকাকে সুবহানাল্লাহ দেখাশোনা করার জন্য, পীরি মুরিদি করার জন্য আমি মা তোমাকে আমি পারমিশন দিয়ে দিচ্ছি। মার পায়ে নিচে জান্নাত আছে। মা জননী দুনিয়াতে কম মা হয় যে বেটাকে অনুমতি দেয়, মা অনুমতি দিল না। সৈয়দি সরকার মনজর হাসান কে খেলাফত দিয়ে দিল না। তাজুল আরফির লাকাব হয়ে গেল ব্রাদার। এক টাকা দুটো নয়, হাসান সাতাজুল আরফির হুজুর কিবলা সুবহানাল্লাহ এক জায়গা নয় 18 জায়গা থেকে খেলাফত আমার হুজুর পেয়েছিলেন। জোরে বলো সুবহানাল্লাহ। এক জায়গা নয় 18 জায়গা থেকে খেলাফত প্রাপ্ত ছিলেন পীর মুর্শিদ সৈয়দি সরকার মনজর হাসান পিয়া। 18 জায়গার খেলাফত পেয়েছিলেন। সুবহানাল্লাহ। ওনাকে আপনি নাম শুনেছেন সুবহানাল্লাহ। উনি হচ্ছেন মনজারি, উনি হলেন আসিমিয়া, উনি হলেন সুবহানাল্লাহ চিশতিয়া, উনি হলেন সাবরিয়া, উনি হলেন নিজামিয়া, উনি হলেন সুবহানাল্লাহ কাদরিয়া ফরিদিয়া, উনি হলেন সুবহানাল্লাহ কাদরি। এরকম সিলসিলা 18টা সিলসিলা সুবহানাল্লাহ। উনাকে খেলাফত দেওয়া হয়ে গেল। ওই মাজমা এলাকা বছতা শরীফের বুকে বাচ্চা আলী তৈরি হয়েছে, বাচ্চা আলী জন্মগ্রহণ করেছে। 18 বছর বয়সে কারামত চালু হয়ে যায় বরাবর। করে চুপ করে খাটলের উপরে দড়ির খাটলি ব্রাদার, কিসের দড়ি ছিল ব্রাদার? ব্রাদার একটা দড়ি
তরি পাওয়া যায় আমাদের দিকে ব্রাদার। ওই দূরের একটা খাটুলি ছিল, ছোট্ট খাটুলি ছিল, ওই খাটুলির উপর চাদর নয়, বিনা চাদরে খাটুলির উপর বসে আছেন ব্রাদার। উনি বলতেছেন সুবহানাল্লাহ। এই কথা কোন কিতাবে পেলাম, কোন বইয়ে আমি পেলাম বলো ব্রাদার? হযরত সৈয়দ সরকার মঞ্জর হাসান পিয়া রহমাতুল্লাহ আলাইহ খাটুলির উপর বসে, ছোট ছেলে তো সুবহানাল্লাহ, মাথায় টুপি আছে ব্রাদার, গেঞ্জি পরে আছে, লুঙ্গির মধ্যে আছে সুবহানাল্লাহ, বাচ্চা ছেলে সুবহানাল্লাহ বসে আছেন ব্রাদার। বসার পরে পরে ব্রাদার বসেই আছেন, বসতে বসতে কিছু মনে চলে আসলো। আসার পরে পরে হুজুর বলতেছে, হুজুর আমাকে আপনি মুরিদ করে নেন। বলছেন বাবা এখন আমি পীর হইনি, তোমাকে মুরিদ করব কি করে? সুবহানাল্লাহ। কয়েকজন এলো, টোটালে ছিল 5 জন ব্যক্তি। 5 জন ব্যক্তি এসে মুরিদ হওয়ার জন্য বললে, হুজুর না না, আপনার মা তো অনুমতি দিয়েছে, আপনার বাবা অনুমতি দিয়ে দিয়েছে। হুজুর বলতেছেন, মঞ্জর হাসান পিয়া বলতেছেন, বাবা তুমি মুরিদ হতে এসেছো, এই খবর পেলা তুমি জানলে কি করে? আমার মা আমাকে অনুমতি দিয়েছে, আমার বাবা আমাকে অনুমতি দিয়েছে, তুমি মুরিদ হতে এসে এই খবর জানলে কি করে? বললো, হুজুর আগে মুরিদ করো, তারপর আমি বলে দেব ব্রাদার। হুজুর সৈয়দ সরকার মঞ্জর হাসান পিয়া তাজুল আরফিন এমনি বলা হয় না ব্রাদার। এই পরিসরের মধ্যে বিভিন্ন গ্রামের লোকেরা, আমার বাজারেরা, বাজারেরা, আপনারা কিসমতের ধরে आपका किस्मत का सितारा चमक जाएगा। आप बादशाह बने हुए हो, आले रसूल के दामन थामे हुए हो। ए मुसलमानों सुनो और गौर से सुनो। हुजूर बोलते थे, बाबा তুমি জানলে কি করে? তুমি জানলে কি করে? আমাকে মা অনুমতি দিয়েছে, বাবা অনুমতি দিয়েছে, তুমি জানলে কি করে? বলছে, হুজুর আমরা 5 জন আছি, একই পরিবারের লোক আছে হুজুর, আপনার হাতে হাত দিয়ে মুরিদ হয়ে যাবে ব্রাদার। বললে, আমি তো এখনো পীর হইনি। বললে, হুজুর আপনি পীর হননি, কিন্তু আমার বাপ মা অনুমতি প্রাপ্ত, আপনি আমাকে মুরিদ করে নিতে হবে। হযরতে সুবহানাল্লাহ প্রথমবার মুরিদ করবেন তো কি বলবেন ব্রাদার? বলতে তো হবে, ভাষা বলতে হবে। হাতে হাত দিয়ে বলতেছে, বাবা বলো সুবহানাল্লাহ, তওবা পড়ো, তওবা পড়ার পর কলমা পড়িয়ে দিলেন। কলমা পড়াবার পরে সঙ্গে সঙ্গে বলতেছে, বলো আমার হাত আমার গৌসে পাকের হাতে হাত দিয়ে দিলাম। জোরে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার মধ্যে 2টো বাচ্চা ছিল, স্বামী স্ত্রী ছিল, তার সঙ্গে আর একজন ছিল, টোটাল 5 জন ব্যক্তি সুবহানাল্লাহ মুরিদ হতে এসেছে। মুরিদ হওয়ার পরে পরে আমার হুজুর, আপনাদের হুজুর পীর মুর্শিদ সৈয়দ সরকার মঞ্জর হাসান পিয়া মুচকি মুচকি হাসেন। আপনি দেখেছেন হুজুরকে জোরে খুব হাসতে দেখেছেন? না না, মুচকি মুচকি হাসতেন, তাবাসসুম হাসি হাসতেন, মুচকি মুচকি হাসি হাসতেন, কথা বলতেন সুবহানাল্লাহ। আজকে আপনারা আমাকে চিনতেন না, একমাত্র আমার হুজুর মকবুল দরের শেষ সময় আমাকে দাওয়াত দিয়েছিল। ইমামে হুসেনের ওই গ্রামের ভিতরে প্রোগ্রাম হয়, ওই প্রোগ্রামের জন্য সুবহানাল্লাহ ওইখান থেকে আমার স্টার্টিং হয়ে গেছে। আর যাকে হুজুর নিগাহ করে দিয়েছে, আপনারা কি করে বন্ধ করবেন? হুজুর যার নিগাহ দিয়ে দিয়েছে কেউ বন্ধ করতে পারবে না। সৈয়দ সরকার মঞ্জর হাসান পিয়া বলছে, বাবা বলো তো তোমরা কে? বলে, তোমরা কে? বলো তোমরা কে? 2টো বাচ্চা, একটা ছেলে একটা মেয়ে, আর 2টো স্বামী স্ত্রী, আর একজন পার্শ্বের লোক। বলছে, তোমরা কে? তোমরা কে বলো? মুচকি মুচকি হুজুর হাসছেন। প্রথম মুরিদ, সর্বপ্রথম মুরিদ হুজুর করছেন, মুচকি মুচকি হাসছেন। বলছে, তোমরা কে? বলছে, হুজুর আমি যদি বলে দেয় তাহলে আপনার হাতে মুরিদ হওয়ার মানেটা কি? বাচ্চা ছেলে বলছে, জোরে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আস্তে বললে তো হবে না, জোরে বলো সুবহানাল্লাহ। লাখ লাখ টাকা দিয়ে এই ওয়াজ আপনি পাইতেন না। চাচা চাচি তো আমিও পারি করতে, বুঝাতে তো হবে মানুষকে, বুঝাওয়াটা হচ্ছে মেন। জি জি। চেঁচিয়ে মেচিয়ে করে স্টেজকে মাইকটাকে ভেঙে দিলাম নাকি রফিকুল বাবু? মাইকটাকে ফেলে দিলাম, চেয়ার মেয়ার সব ভেঙে দিলাম, তা তো নয়। 5 জন মুরিদ হলো হুজুরের, 2 স্বামী স্ত্রী, 2 ছেলে, আর একজন পার্শ্বে ভাই। বলছে, হুজুর আমি যদি বলে দেই আমরা কে, তাহলে আপনার কাছে মুরিদ হওয়ার মানেটা কি? তো সৈয়দ সরকার তাজুল আরফিন সিরাজুস সালেকিন ওলি ইবনে ওলি, পীরের বেটা পীর, ওলির বেটা ওলি,
যার বাপ ওয়ালি, যার মা ওয়ালিয়া, যার বেটি ওয়ালিয়া, যার জামাতা ওয়ালি, যার বেটা ওয়ালি, যার খানদার মধ্যে কুতুব আছে, যার বংশের মধ্যে আব্দাল আছে, যার বংশের মধ্যে খাজা আছে, যার বংশের মধ্যে সুবহানাল্লাহ ঘোষ আছে, যার মধ্যে বংশের মধ্যে হযরতে আলী হায়দারে কাররার আছে, উনি বলতেছেন বাবা আমি তো বুঝতে পারছি বলে তোমাকে মুরিদ করলাম। কোরআন শরীফে আমি পড়েছি, কি বলছেন? কোরআন শরীফে পড়েছি বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। একবার জোরে বলুন আল্লাহু আকবার, আর জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। জিন্নাতদের সামনেই বললেন না, জিনের সামনে বললেন হুজুর ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি তো কোরআন শরীফ পড়েছি বাবা, জিন ইনসানকে আল্লাহ তৈরি করেছে ইবাদত করার জন্য, তো যার জন্য ইবাদত ফরজ আছে তার উপর মুরিদ হওয়া জরুরি আছে। তো তোমরা তারই বংশধারী বললে হ্যাঁ হুজুর আমরা। সর্বপ্রথম 5 জন জিন জিন্নাত বেটা বেটি বংশের পরিবার 5 জন মুরিদ হয়েছে। সৈয়দ সরকার मंजर हासिल किया है मौलाना हे सुभान दुनिया लोगेरा, जितने भी लोग यहाँ आए हैं आप अपने आप पर फख्र करो कि मेरा मुर्शिद का पहला मुरीद कोई इंसान नहीं है, कोई हैवान नहीं है, कोई दूसरा आदमी नहीं है, कोई मौलाना नहीं है, कोई मुफ्ती नहीं है, कोई मुहद्दिस नहीं है, कोई नेता नहीं है, कोई मंत्री नहीं है, कोई हाफिज कुरान नहीं है, कोई लड़का लड़की नहीं है, बल्कि पहला मुरीद 5 आदमी है, वो जिन और जिन्नात है। जो पहला मुरीद हुजूर ने किया और दूसरा मुरीद लोगों को किया। जोर से बोलो सुभान अल्लाह। और जोर से बोलो तकबीर, नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत, मसलके आला हजरत, मसलके आला हजरत, नारे तकबीर, नारे रिसालत। প্রথম মুরিদ পীর মুর্শিদের কে হলো? জিন আর জিন্নাত। এবার আপনি বলেন আপনার বয়স তো ছোট, আপনি এত বড় ঘটনা জানলেন কোথায় থেকে? আমি বলে দিচ্ছি, আমার গ্রামে হুজুর গিয়েছিলেন, আমার গ্রামে হুজুর গিয়েছিলেন, একবার জালসা হয়েছিল। গ্রামে যাওয়ার পর ভাঙাচোরা একটা ঘর ছিল, মেজাটা বসে গেছিল, তো খালের মতন হয়েছে, নতুন মেজা করেছে, বসে গেছে, মাটি খাল হয়ে গেছে, ওরই মধ্যে বসেছিলেন। তো ওনাকে আমাদের গ্রামের বড় বড় মুরব্বির আছে, জহির চাচা আছে এখনো বেঁচে, উনি জিজ্ঞাসা করছেন বাবু সাহেব, নাম বলতেন না, বাবু হুজুর বলে, ওনাকে আব্বু হুজুর আমরা বলি, কেউ মঞ্জর হুজুর বলে, মঞ্জর পিয়া বলে। বাবু সাহেব হুজুর, আপনার প্রথম মুরিদ কোথায় করেছে? তো অন্য কাউরে হাতে শোনা নাই, অন্য কোনো কিতাবে লেখা পড়া নয়, আমাদের হুজুর সৈয়দ সরকার মঞ্জর হাসান পিয়ার কাছ থেকে এই কথাটা শোনা আমি বললাম। জোরে বলেন সুবহানাল্লাহ। উনার উনি বই, উনি একটি পুস্তক, উনি একটি কিতাব, ওই কিতাব থেকে আমি বললাম ব্রাদার, উনি নিজের কথা বললেন এই ব্যাপারে। আমি ছোট তো বদমাশ তালিবে ইলম ছিলাম, আমার থেকে বেশি বদমাশ মাদ্রাসায় কেউ ছিল না ব্রাদার। যে কোনো দুর্ঘটনা ঘটলে আমাকে 1 নম্বরে ডাক দিত, জুয়ার সাথে আমিও জড়িত থাকতাম যে কোনো জিনিসে। তো জেহানটা আলহামদুলিল্লাহ ঠিক ছিল, এখনো আলহামদুলিল্লাহ হাদিসগুলো পড়তে পারবো। তো ব্রাদার আস্তে আস্তে কমজোর হয়ে গেছে, ওই জেহানটা আমার বসা ছিল, খাতায় লেখা ছিল। সেক্রেটারি সাহেব আমার আব্দুল সত্তার সাহেব যখন দাওয়াত দিলেন আর হুজুর পরশুদিন বললেন যে আ রাহে হ্যাঁ, বলে হ্যাঁ হুজুর मैं आ रहा हूं इंशाल्लाह ताला। তখন আমি পুরাতন খাতা গেলা দেখেছি, তো উর্দু লেখাও ঠিক নাই, কোন রকম করে আমাদের ডেট জলসা ডেট অনুযায়ী দেখার পর আমি বললাম, তখন আমি ছোট ছেলে, আমার আব্বাদের দাড়ি তখন পাকেনি ওই রকম টাইমে ব্রাদার। ওই তখনকার ঘটনা আমি আজকে পুলিশবাসীকে আমি দিলাম। আর উনি ইন্তেকাল করার পর ওনার খবর থেকে যে খুশবু আসছিল, ওই খুশবুটা ছিল কোথায়কার, এটা বলে বক্তব্য এতে করে দেব। একবার দরুদ শরীফ বলুন আল্লাহুম্মা
सल्ले अला सय्यदना सफिना हबीबना मौलाना मोहम्मद वअला सय्यदना मौलाना मोहम्मद सल्ले अला मोहम्मदिना मोहम्मद हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद हरदम। ঠিক একটা সময় দোয়া খের হবে। কত বাজছে এখন? 12:45 নাকি 46। একটা সময় 16 মিনিট আরো বক্তব্য শুনবেন, দিয়ে বক্তব্য ইতি করে দেব একটা সময় ইনশাআল্লাহ। যেহেতু অনেক দূর কেউ ফেরি টেরি করতে যাবে, অনেক কাজের মধ্যে থাকবে, একবার মোহাম্মতে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সর্বপ্রথম উরুসে আমি এই গজলটা পড়েছিলাম, প্রথম উরুসে স্টেজ ছিল ওইখানে, এই মুখে স্টেজ ছিল, তখন আমি পড়েছিলাম। ये उर्स मंजर, ये उर्स मंजर हसनैन पिया है। जोर से बोलो सुभानअल्लाह। हाथ उठा के बोलिए सुभानअल्लाह। चार से भालो तार सब भालो। ये उर्स मंजर हसनैन पिया है, ये उर्स मंजर हसनैन पिया है। दीवाना मंजर जो आ रहे हैं, दीवाना मंजर जो आ रहे हैं। अरे उर्से मंजर हसनैन पिया है, दीवाना मंजर जो आ रहे हैं। आशिक रसूल देखो सुभानअल्लाह, सैयद सरकार मंजर हसनैन दीवाना देखो, लाखों में एक आध मिलेंगे सुभानअल्लाह। अरे परवाने वाले, अरे किस्म पर हसनैन बुला रहे हैं। ये उर्से मंजर हसनैन पिया है, दीवाना मंजर जो आ रहे हैं। और आए पुनी सोल, जोर से बोलिए सुभानअल्लाह। मोहब्बत से बोलो सुभानअल्लाह सुभानअल्लाह। अरे दुआ टाइम हाथ उठिए बोलो या रसूलल्लाह या रसूलल्लाह। आए पुनिसल मुक़ादसा में शराबे इश्क़ वाले पिएंगे। आए पुनिसल मुक़ादसा में शराबे इश्क़ वाले पिएंगे। तो अपने नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत, मसलके आला हजरत, मसलके आला हजरत शायर इस्लाम जमीरुल कादरी साहब किबला जिंदाबाद। नारे तकबीर, नारे रिसालत। আমার ভাইজান নাম কি বলে গেল, কি নাম জানেন আপনার? আশিক ভাই, আশিক বলছেন আর একবার পড়তে হবে, মানে ও আশিক হয়ে গেছে। আর আমি তো আশিক আগে থেকে, আপনি আমার আগে থেকে, তার আগে থেকে আপনারাও হতে পারেন। জোরে বলো সুবহানাল্লাহ। আয়ে পুনিসল, অনেক দূর থেকে এসেছে কিনা পুনিসল?
এসে কিনা রাজখণ্ড দরবার থেকে এসেছে সব জায়গা থেকে আয়ে পুনি সোলা মুকাদ্দাসা মে শরাব ইশক ওয়ালে पिएंगे शराब इश्क वाली पिएंगे जो अपने हाथों से नेक बाबू जो अपने हाथों से नेक बाबू शराब इश्क पिला रहे हैं से मंजर अपने पिया है दीवाना मंजर जो आ रहे हैं दीवाना मंजर जो आ रहे हैं दीवाना मंजर जो आ रहे हैं ये दीवाना आ रहे हैं जो दीवाना मंजर जो आ रहे हैं और उलमा किराम के कदमों को बोसा देते हुए बंद हाजिर करता हूँ मोहब्बत से बोलिए सुभान अल्लाह सुभान अल्लाह। बचौता वाला बचाता वाला पुनीश वाला पुनीश वाला बचौता वाला गवाह रहना बचौता वाला गवाह रहना सबर के झंडा लिए खड़ा हो वाह सुभान अल्लाह, क्या बात है। এই ছন্দটা আমার নয়, লিখেছি আমি আজিজ সাহেব, লিখেছি আমি আলহামদুলিল্লাহ, কিন্তু এই ভাষাটা হচ্ছে নেক বাবু হুজুরের। সবর করেছিলেন কি ছিলেন না? আর সবরের ফল মিঠা হলো না টক? মিঠা হলো না? জি আপনারা জিতলেন না হারলেন? হ্যাঁ, মিঠা হয় ফল। সবরের ঝান্ডা পতাকা নিয়ে উনি ছিলেন। बचौता वाला गवाह रहना। ওই বছরে গজল লিখেছিলাম নতুন, আমার প্রোগ্রাম ছিল এই বড়জোড়া এলাকায়, জালসা করে এসে আমি হাজির হয়েছিলাম, আর বিহারের অনেক লোকরা এসেছিল। बचौता वाला गवाह रहना सबर के झंडा लिए खड़ा हो सबर के झंडा लिए खड़ा हो। अरे सबर के फल इतना मीठा सबर के फल इतना मीठा करबला के शबीर देखा सुभान अल्लाह, क्या बात है। से मंजर हसनैन पिया है दीवाना मंजर जो आ रहे हैं। आखिरी बंधुओं के साथ मुलाजा फरमाए, इरशाद हो। फातिमा के लखते जिगर है गज़न पर हसनैन इब्न मंजर। फातिमा के लखते जिगर है गज़न पर हसनैन इब्न मंजर। अरे साहेब सदा नशीब बिहार साहेब सदा खुद मंजर हसनैन बना रहे और से मंजर हसनैन पिया है दीवाना मंजर जो आ रहे हैं दीवाना मंजर जो आ रहे हैं। ये उर से मंजर हसनैन पिया है दीवाना मंजर जो आ रहे हैं। 1950 সালে হুজুরের জন্ম। 12 বছর বয়সে হেদায়েতুন আর অন্য পুস্তকের পড়াবার উপর মাহির ছিলেন। 18 বছর বয়সে হাদিস সিয়াসাতার যে কোনো হাদিস পড়াবার মালিক ছিলেন।
তারপরে সুবহানাল্লাহ সর্বপ্রথম 5টা জিন জিন্নাতের মধ্যে 5 জন মুরিদ হয়েছিল। তারপরে আপনার মুঙ্গের খানকা থেকে একজন এসে মুরিদ হয়েছিল। তারপরে দারভাঙ্গা থেকে দিয়ে সিবান থেকে, তারপরে এসে বাংলাদেশ থেকে, ওইখান থেকে আসার পর পুনিশোল আসলেন, পুনিশোল থেকে 2 জন প্রথমে হয়েছিল। তারপরে সুবহানাল্লাহ হুজুর যখন পর্দা করে গেলেন, ওনার কবর থেকে একটি খুশবু মাটিকে শুঙেছিলেন। মাটি আপনারা মাটি শুঙেছিলেন? মাটি শুঙেছিলেন? প্রথম শুঙেছিলেন? তাহলে আপনার বলতে পারবেন আপনি ফুল শুঙেছিল সবাই হাত রেখে। কিন্তু মাটি যখন শুঙা হয়, তোমার মাটি থেকে মুশকে আম্বরের মতন খুশবু বের হচ্ছিল। জোরে বলো সুবহানাল্লাহ। আর আমি ওখানে 40 দিন ছিলাম না, কিন্তু আমার ভাগ্নে, আমার 2টো বোনের বিয়ে হয়ে গ্রামে। বড় এবং এই বোনের বাড়িতে আমি প্রায় 8-9 বছর থেকেছি। ওইখানে আমার ভক্তরা যারা আছে মোহাম্মতের লোক, তাদেরকে লাগিয়ে রেখেছিলাম যে প্রত্যেক দিন নয়, প্রথমে 7 দিন যাবে, লাস্টের দিন 40 যেটা হয়েছিল তার 7 দিন আগে পর্যন্ত মাটিটা দেখবে কি হালে আছে। দেখা হয়েছিল তো 40 দিন পর্যন্ত মাটি থেকে খুশবু বের হয়েছিল। জোরে বলো সুবহানাল্লাহ। जो निगाहे वली में वो तासीर देखी, बदलती हजारों की तकदीर देखी, क्या बात है, वह क्या बात है, जुदो करम शहे पता तेरा, नहीं सुनता ही नहीं मांगने वाला तेरा। सुभान अल्लाह। আমরা তো ওই দরের ভিখারি, তা আমাদেরকে 1 নম্বর চিন্তা ভাবনা হবে নামাজ। 1 নম্বর নামাজ। অনুরোধ করব মা, আপনাদেরকে অনুরোধ করব 1 নম্বরে নামাজ পড়বেন, রোজার টাইমে রোজা রাখবেন। আর আমরা গরিব মানুষ, টাকার দিক থেকে গরিব, কিন্তু দিলের থেকে ধনী ব্যক্তি আমরা আলহামদুলিল্লাহ। আমরা মসজিদ পেয়েছি তাদের রাসূলকে, উনার নেক পুত্র আপনার কাছে আসা যাওয়া করে কি করে না? সৈয়দ সরকার গজনফর হাসান পিয়া মদজিল্লাহুল আলী ওয়াল নুরানি, যদিও আমার বয়সে ছোটই হবেন হুজুর, দাঁড়িয়ে গেলে ওনার পেকে গেছে, আমার বয়সে হুজুর ছোট হবে, কিন্তু হুজুর তো আমারও হুজুর। যেহেতু আলা হযরত বলে দিয়েছেন তেরে নসলে পাক মে বাচ্চা বাচ্চা নূর কা, মানে উনি নূর, ওনার সন্তান ওইটাও নূর, তার সন্তান ওইটাও নূর। কিয়ামত পর্যন্ত আলে রাসূলের ঘরে যত বাচ্চা হবে সব নূর। ये मैं नहीं बोल रहा हूँ, बरेली के इमाम मोहम्मद रजा खान फजल बरेलवी सरकार बोल रहे हैं। जोर से बोलो सुभान अल्लाह। सुभान अल्लाह। অনেক জায়গায় তাহলে রাসূলের খানকা তাআলা হযরতের নাম বলতে দেয় না। হাগো মানুষ অনেক খানকা বলতে দেবে না, খান সাহেব। আরে তোমার সম্মান, আলে রাসূলের সম্মান যতটা উনি করেছেন, পৃথিবীর বুকে কোনো মাইল লাল করতে পারেনি। একটা ছন্দ তো আমরা ওয়াসেস করতে পারি না। যাই হোক, অনেকক্ষণ ধরে বক্তব্য আপনারা শুনলেন, আর আল্লাহর কাছে আশা করছি এখন তার আসছি না, যদি 1-2 বছর পর আবার দেখা হবে, 2 বছর পর ইনশাআল্লাহ নিয়ত করে যাচ্ছি আসবো। আর যদি হুজুরের খুব হুকুম হয়ে যায়, তাহলে যেহেতু আমি বছরে 2-3 বার করে ওয়াজ শুনছেন, আর আমাদের কাছে ওয়াজ বা কত থাকবে, অল্প ওয়াজের মধ্যে আর কতবার শোনাবো? বের বড় তো বক্তা নয়, কমা সমা বক্তা, কোন রকম করে স্টেজে চলি। যাই হোক, আপনারা সবাই মিলে দোয়া করবেন। এখান থেকে নিজের বক্তব্য সমাপ্তি ঘটাচ্ছি। বলা এবং ভাষার মাধ্যমে যদি হয়ে থাকে কোন রকম ভুল টুটতে ক্ষমা প্রার্থী। সবাই মিলে পড়ুন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, জোরে পড়তে হবে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, রব্বি রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হিল আলী হিল আযীম। আরেকটি খুশির খবর, মাদ্রাসা আপনাদের গ্রামে মাদ্রাসা পুনিশোলে হযরত আল্লামা আবু নসর সাহেব, পরহেজগার মুত্তাকি দিনদার ইমানদার লোক, ছেলে মেয়েকে পাঠান পড়তে, আলেমে দিন বানান। বেশি পড়াতে হবে না, তালিবুল ইলম ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমা। ইলম শিক্ষা প্রত্যেক নর নারীর উপর ফরজ আছে। বেশি পড়াতে হবে না, কম করে কোরআন শরীফ পড়তে পারে, আর উর্দু লেখাপড়া যেন করতে পারে। আপনি মরবেন যেন আপনাকে গোসল দিতে পারে, এইটুকু শিখেলেই হবে। বাপ মরে গেলে বেটা যেন গোসল দিতে পারে, মা মরে গেলে বেটি যেন গোসল দিতে পারে, এইটুকুনটা পড়ানো ফরজ।
মশলা মশাইলের জন্য হারাম হালাল বুঝতে পারে, এইটুকুনি ফরজ। বাকিটা আপনি মৌলবি বানান ইয়া না বানান, যাই হোক আসুন আমরা সবাই মিলে একবার সালাত ও সালামের নজরানা পেশ করি। ইয়া নবী সালাম